ওহী বন্ধ কেন? আপনাকে বিশ্রাম দেওয়ার জন্য, মুহাব্বত বাড়াইবার জন্য, উম্মতের কাছে ইনশাআল্লাহর গুরুত্ব বাড়াইবার জন্য। কয়েকটা কারণ। আর এই সুযোগে যে 14 দিন পর্যন্ত ওরা আপনাকে কষ্ট দিল, এই কষ্ট লাঘবের জন্য আমি পুরস্কার ঘোষণা করলাম। এই পুরস্কারটা শুনেন, দুনিয়া থেকে আখিরাতে আপনার জন্য কল্যাণ রহিয়াছে, পুরস্কার রহিয়াছে। কিছু খুশি হয়েছে? পুরাপুরি না কিছু কিছু খুশি হয়েছে? 4 এর আয়াতে পুরোপুরি খুশি হয়ে গেছে। আর জোরে কর, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াত যখন তিলাওয়াত করে জীবনাইলে শুনাইছেন, আপনার আমার পয়গম্বর মুস্কি একখান হাসি মারছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো চেহারা মুবারক লাল, সেজদায় যেই রক্ত জমা হয়ে গিয়েছিল, মুখ লাল হয়ে গিয়েছিল, আপনার এই চেহারা মুবারক এখনো পুরাপুরি ঠান্ডা হয় নাই, এখনো লালই রয়ে গেল। মুস্কি হাসি মারলেন, কারণ কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একখান কথা দিয়েছেন, আমি নবী খুশি হয়ে গেছি। আল্লাহ আমাকে বলছেন কিয়ামতের দিন আল্লাহ আমারে খুশি করবেন, খুশি করবেন, খুশি করবেন। এর অর্থ হলো আল্লাহ পুরস্কার দিবেন, দিয়ে জিগাইবেন, দোস্ত আপনি খুশি নি? আল্লাহ আরো পুরস্কার দিবেন, দিয়ে জিগাইবেন, খুশি নি? আরো পুরস্কার দিবেন, দিয়ে জিগাইবেন, দোস্ত আপনি খুশি নি? আবু বকর রে, আল্লাহ পুরস্কার দিতেই থাকবেন, আর আমি নিতেই থাকবো, দিতেই থাকবো, নিতেই থাকবো। অবশেষে আল্লাহ জিগাইবেন, ও পয়গম্বর, আপনি বলেন কি পাইলে আমি খুশি? আপনি খুশি? ওই দিন রে আবু বকর, আল্লাহর সামনে আমি কি বলবো জানোনি? আল্লাহর সামনে আমি কি বলবো তুমি জানোনি? আল্লাহ তো বলছেন আমারে খুশি করবেন। আমি ওই দিন বলবো, আল্লাহ, আমি যদি গো আমার সমস্ত উম্মত নিয়ে জান্নাতে যাইবার পরি, আমি মুহাম্মদ তবে খুশি হইব। আমি যদি আমার সমস্ত উম্মত নিয়ে জান্নাতে যাইতে পারি তাহলে খুশি হইব। আল্লাহ রব্বুল আলামিন আমাকে খুশি করবেন, এটা আল্লাহর কথা। আল্লাহ রব্বুল আলামিন যেই কথা দিয়েছেন, এটা কি দুনিয়ার রাজা বাদশার মতো? দুনিয়ার রাজা বাদশার কথাও একটা, ব্যবহার হয় উল্টা পাল্টা হয় না? দুনিয়ার রাজা বাদশার হাতে যদি সব ক্ষমতা দেওয়া হইতো, উভয় আসিল। আল্লাহ পাক কথা দিয়েছেন আমারে খুশি করবেন। আমি ওই দিন ওই সময় খুশি হব যেই দিন, যেই সময় আমার সমস্ত উম্মত নিয়ে জান্নাতে যাইতে পারব। মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন ব্যাখ্যা করেছেন আর এক হাদিসে, কিয়ামতের দিন আল্লাহ ডাক দিয়া বলবেন, দোস্ত আমার, আপনার সমস্ত উম্মতেরা আসল উম্মত না, অনেক নকল উম্মত। কেউ হইল নামের উম্মত, কেউ হইল কামের উম্মত। আছে না নাই? কেউ নামের, কেউ কামের। নামেরটার কোন দাম আছে? একবারটার নাম মাস্টার, নামই মাস্টার। ব্যাংকে গেলে বেতন পাইব, যে আমার বেতন দেও। কেন? আমার নাম মাস্টার, আমি মাস্টার, বেতন দেও। কোন স্কুল? স্কুল নেই, স্কুল নেই, এমনি বেতন দিব? বেতন দিব। নামে কাজ হবে না, কাজের কাজ। যারা কাজের উম্মত, ওদেরকে ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দোস্ত, দুইটা হাত এইভাবে আপনি ছড়ায়া দেন, দুই হাত আপনি ছড়ায়া দেন। যারা সত্যি আপনার খাঁটি উম্মত, আপনার দুই হাত আমি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত প্রশস্ত করে দিব। আপনার সত্যিকারের উম্মত যারা, আপনার এই দুই হাতের সীমানার ভিতরে ঢুইকা যাইব তারা। নবীর মুহাব্বত যাদের দিলের ভিতরে থাকবে, এই মুহাব্বত থাকে দিলে, প্রকাশ হয় মুখে।
বোঝা যায় আলামতে দেহে। মোহাব্বত উৎপত্তি হইল অন্তর থেকে, স্বীকারোক্তি জবানে, ব্যবহার বডিতে। শুধু অন্তর আছে, এটার কোনো দাম নাই। অন্তরে আবু তালিবের মোহাব্বত কম আসিল না। মুখে আছে, অন্তরে নাই। এটা হইল মুনাফিকদের আলামত। যে মুখে আছে অন্তরে নাই, বুঝবেন কেমনে যে অন্তরে নাই? বোঝা যায় বডিতে যদি না থাকে। যদি বডিতে না থাকে বোঝা যাইব অন্তরে নাই। মুখ আর বডি যদি ঠিক হয় তাহলে বোঝা গেল অন্তরেও। অন্তরে নবীর মুহাব্বত তখনই প্রকাশ পাবে যদি পকেটে মিসওয়াক থাকে, চেহারায় দাড়ি থাকে, পোশাক সুন্নত তরিকায় থাকে, কাজ কাম উঠা বসা খাওয়া দাওয়া সুন্নতের সাথে মিল থাকে। আর যদি দেখা যায় বছরে একদিন আশেকে রসুলের মিছিল দেয়। একদল আছেন নামদারি আশেকে রসুল, এরা শুধু ঈদে মিলাদুন নবী হইলেই কামড়ি বানায়। 12ই রবিউল আউয়াল আইলেই দেখবেন মিছিল দেওয়া। নবীর মোহাব্বত, নবীর মোহাব্বত একটারও তুতা ঠিক নাই, পকেটও মেসওয়াক নাই, বিড়ি পাওয়া যায়। দেখছে আলামত। নবীর মোহাব্বত দিলের ভিতরে থাকলে কিয়ামতের দিন আল্লাহর রাসূলের সুপারিশের আওতায় পড়ে যাবেন। নবীজি পুরাপুরি খুশি হওয়ার পরে এখন আল্লাহ রব্বুল আলামিন আরেক ভাষায় নবীজির সাথে সূরার ভিতরে কথা বলেন। এই সূরায় আল্লাহর রাসূলের সাথে আল্লাহ পাক তিন চার ভঙ্গিতে কথা বলেছেন। প্রথম কসম, এরপরে ঘোষণা দেন এদের কথায় কান দিবেন না, আমি আপনারে বলি নাই। সুবহানাল্লাহ। আপনি আমার অন্য নবীর মতো না। অন্য নবীরা আমার পাগল, আর আমি আল্লাহ আপনার পাগল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। তখন আল্লাহ জিজ্ঞাসা করেন, দোস্ত মাত্র 14 দিন ওহী বন্ধ, এতে আপনি ভাইবা নিছেন আমি আপনারে ভুলে গেছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনার ইয়েতিম অবস্থায় পাই নাই? আপনি কি ইয়েতিম ছিলেন না? আপনি তো ইয়েতিম ছিলেন মক্কা নগরীতে। আমার রহমত সব সময় আপনারে ছায়া দিয়ে রাখতো। জুরে কন্যা সুবহানাল্লাহ। মাত্র 14 দিন ওহী পান নাই, খুশি করে বলতেছেন মাত্র 14 দিন ওহী বন্ধ। এদের কথায় আপনি বিশ্বাস করে নিছেন, মনে ভাইবা নিছেন আমি ভুলে গেছি। আপনি যেদিন এতিম ছিলেন ওই দিনও আমি ভুলি নাই। মা আমিনা কুলে নিয়ে দাঁড়ায় আছেন মক্কার বাজারে। হালিমাতুস সাদিয়া কাফেলার সাথে আসছেন মক্কায় বাচ্চা নেওয়ার জন্য। দুধ পান করাইয়া লালন পালন করে কিছু পয়সা কামাইব। মক্কা নগরীর তখনকার সময়ের এই রেওয়াজ। হালিমাতুস সাদিয়া যখন বাজারে ঢুকলেন, হালিমা সর্বপ্রথমেই দেখলেন বাজারের কোণার মধ্যে একজন মহিলা বাচ্চা কোলে নিয়ে দাঁড়ায় আছে। হালিমাতুস সাদিয়া চোখের মধ্যে আল্লাহ পাক বাসায় দিলেন, আমিনার কোলে দেখা যায় পূর্ণিমার চাঁদ। হালিমার চোখে বাসাইছেন কে? আরো জোরে কর, আল্লাহ বাসাইছেন। আল্লাহ অন্য কোন মহিলার চোখে বাসাইলেন না, এই হালিমার চোখে কেন বাসাইলেন? আল্লাহ পাক তার দুস্তরে লালন পালন করাইবেন, যেন মহিলা দিয়া করাবেন না, যেমন তেমন মহিলা দিয়া করাবেন না। উনার নাম হালিমা। হালিমা শব্দের অর্থ হইল সহনশীলা। কি শিলা? সহনশীলা। সব মহিলা সহনশীলা হয় না। অনেক মহিলা তাকে বাচ্চা একটু বুগাইলে এমন এক থাপ্পড় মেজে বয়, ফিডো এমন খিল মেজে বয়। আর জোরে কোন আছে না নাই? আর এক রুম থেকে বাপে যদি কয় এত মারতা চোখের লাগে, তোমারে কোন দুপুরে দৌড়াই, তোমারে দৌড়াই, বাপ দৌড়ায় আর কথা কয় না। বাবারে, আল্লাহ রব্বুল আলামিন এই জন্যই সহনশীলা মহিলা উনার দুস্থের জন্য নির্বাচন করছেন। কোন সুবহানাল্লাহ। হালিমা সারাদিন বাজারে ঘুরছেন,
সন্ধ্যাবেলায় স্বামীর কাছে দরখাস্ত করেন, স্বামী হে, খালি কুলে যাব না। এই যে দেখা যায় বাজারের কোনায় একজন মহিলার কুলে বাচ্চাটা, আমি একবার তার কাছে গিয়ে খোঁজখবর নিয়ে দেখছি এতিম সন্তান এটা। এই জন্য আর কেউ নেই নাই, কারণ বাচ্চা যদি ধনী বাপের হয় এই বাচ্চার দাম, বাপের যদি পয়সা থাকে সন্তানাদির দাম আছে, ঠিক না বেটি? ফারার যদি চাচা লাগে হেও কুলো লয় ধনী বাপের হতে দিয়ে। হালিমাতুস সাদিয়া আমিনার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, মুহাম্মদকে কি এখনো কেউ নেই নেই? না, এখনো কেউ কাউকে দিতে পারি নাই, কারণ নেওয়ার চাহিদা নাই, লালন পালন করলে যেহেতু বাবা নাই পয়সা পাইব। ধনী বাবার সন্তানদের চাহিদা বেশি। হালিমাতুস সাদিয়া বলেন, আমিনা, দয়া করে যদি আমার কুলে তোমার সন্তান উঠায়া দাও, আমি নিজের সন্তানের চাইতে বেশি আদর করব মুহাম্মদকে। তুমি যা পারো দিও, মুহাম্মদের জন্য চিন্তা করিও না, তুমি যা পারো আমারে দিও, আমি মুহাম্মদরে নিলাম। এই মুহাব্বত হালিমাতুস সাদিয়ার অন্তরে ঢাইলা দিছেন আল্লাহ। আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? অভিভাবক আমি মিলাই দিছি। আমি জায়গায় জায়গায় গেছেন, ওইখানে আমার রহমত আপনার সাথে বসে। এদের কথা 14 দিনে ভাবছেন আমি ভুলে গেছি, না, আমি আপনারে ভুলি নাই। হালিমাতুস সাদিয়া যেই দিন আপনার আমার পয়গম্বরকে কুলে উঠায় নিলেন, হালিমা বর্ণনা করেন, আমার কুলে যখন উঠাইলাম, মুহাম্মদকে কুলে নেওয়ার সাথে সাথে আমার কলিজা শীতল হয়ে গেছে। জীবনে এত আরাম পাই নাই, বুঝে ফেলেছি মুহাম্মদ সাধারণ কোন শিশু না। আমি কুলে নিয়ে যখন উটের উপরে সোয়ার হলাম, হালিমার স্বামী সামনে, হালিমা বসছেন বাচ্চাকে নিয়ে পিছনে, লাগাম টানে চাবুক দেয়, কিন্তু উঠতো শোয়া থেকেই উঠে না, সামনের দিকে কদম বাড়ায় না। 2-3 বার চেষ্টা করা হলো, কিন্তু কাজ হয় না। হালিমার স্বামী বলেন, হালিমা, এই শিশু নিয়ে তুমি সামনে বসো আর আমি পিছনে বসি। যেই মাত্র ওনার স্বামী পিছনে বসলেন আর হালিমা বিশ্ব নবী মুহাম্মদকে সামনে নিয়ে যখন বসছে, উটের এমন গায়ে শক্তি আসছে, সকল কাফেলারে পিছনে ফেলে সামনে সামনে চলা শুরু করছে। ঐতিহাসিকগণ বলেন, দুনিয়ার মানুষ কান পেতে শুনিয়া রাখো, হালিমা তার কুলে মুহাম্মদ, শিশু মুহাম্মদকে সামনে নিয়ে বসার কারণে উটের শক্তি বাড়ছে, উটের গতি বেড়ে গেছে। তোমরা যদি মুহাম্মাদের নীতি তোমাদের সামনে রাখতে পারো, জীবন চলায় তোমাদের আদর্শ বানাইতে পারো, তোমাদের জীবন চলার গতিও অন্যদের চাইতে বাড়িয়া যাইব। বাড়িতে গেছেন লইয়া হালিমাতুস সাদিয়া স্বামীকে সকালবেলায় ডাকতেছেন, উঠেন উঠেন উঠেন, গোয়াল করে যান, বকরি ভেড়াগুলো দুধ দিব, দুধ দহন করেন। ছোট্ট এক বালতি নিয়ে গেছেন, প্রতিদিন আধা বালতি হয়। এমন বাড়া বাড়ছে, এই বালতি বড়ছে, এক বালতি থইয়া গিয়ে আবার আর এক বালতি আনছে। আশ্চর্য! হালিমারে, বুঝে ফেলেছি যেই বরকতি শিশু আমাদের ঘরে আসছে রে, সাধারণ কোন শিশু নয়, তার যত্ন বাড়ায় দেয় আল্লাহ, আমরা রে বরকত বাড়ায় দেয়। আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে কি আমি ইতিম অবস্থায় পাই নাই? অতঃপর অভিভাবক আমি মিলাইয়া দিছি, জায়গায় জায়গায় অভিভাবক আমি আল্লাহ মিলাইয়া দিছি। আপনি যেখানে গেছেন বরকত সেখানে ঢেলে দিছি, যেন আপনার মোহাব্বত বাড়ে। কেমন বাড়া বাড়ছে? হালিমার নিজের একটা সন্তান ছিল, এই সন্তানকে রাখতেন সাইটে শোয়া,
আপনার আমার নবীকে রাখতেন বুকের উপরে ধরিয়া। এইভাবে লালন পালন করতে করতে 2 বছর বয়স হয়ে গেছে। দুধ পান করানোর সময় শেষ। হালিমাতু সাদিয়া ছাড়তে চায় না। এই বরকতি জিনিস আমি ছাড়বো না, বরকতি সন্তান ছাড়বো না। মুহাম্মদ যদি চলে যায় আমার বরকত চলে যাবে। রেওয়াজ নীতি অনুযায়ী মক্কায় নিয়ে আইছে। আয়েশা বলতেছেন, আমিনা শহরে মুহাম্মদকে এখনই রাখার দরকার নাই, মহামারী আছে, বিভিন্ন রোগ বালাই আছে, তোমার নিয়ম অনুযায়ী দেখায় নেওয়ার জন্য আসছি, আমার সাথে করে আবার লইয়া যাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবার চলে গেছে। ওইখানে রইলেন 4 বছর বয়স পর্যন্ত। হঠাৎ একদিন হালিমার একটা মেয়ে ছিল, তার বড় বোন, মেয়েটার বয়স ছিল 10-11। মুহাম্মদ, শিশু মুহাম্মাদের বয়স 4 বছর। 10-11 বছরের মেয়েটা মুহাম্মদকে এমন আদর করে, নিজের ভাইটার চাইতে বেশি আদর করে। আল্লাহু আকবার। আদর করবে না কেন গো? জিবরাইল যার দেখার জন্য পাগল। 2 বছর বয়সের সময় যখন মক্কায় নিয়ে গিয়েছি, আমিনা এবং হালিমা দুইজন একটা পাথরের উপরে বসছেন। নবীজিকে কুলে বসায় বসায় চেহারার দিকে তাকান আর কান্দেন। আমিনায় চোখের পানি ছাড়ে আর কান্দে। আব্দুল্লাহর কথা মনে হইতেছে। আজকে যদি আব্দুল্লাহ থাকতো কতই না খুশি হইতো, কুলে নিয়ে কত জায়গায় বেড়াইতো। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল রে, আমিনা কান্দে, আব্দুল্লাহ নাই, আমার দোস্তের বাবারে নিয়ে আসছি, এই জন্য কান্দে, কোথাও বেড়াইতে পারে না। হালিমা আমিনা তারা তো জানে না এমন একটা সময় আমার দোস্তের আমি এমন জায়গায় বেড়াইতে নিব যেখানে কোনো নবী রাসূল যাইতে পারে নাই। আমি আমার দোস্তকে মেরাজ গমন করাইব। হালিমায় ডাক দিয়ে কয়, আমিনা 2 বছর যে পারলাম দুধ পান করাইলাম, জীবনে কত শিশু দেখেছি, মুহাম্মাদের মতো এত সুন্দর শিশু আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আমিনা ডাক দিয়ে কয়, হালিমা তুমি গ্রামের মানুষ, তুমি এত শিশু কোথায় দেখবা? আমি শহরের মহিলা হয়েও আমার মুহাম্মাদের মতো এত সুন্দর শিশু আমার জীবনেও দেখি নাই। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল রে, এই মুহূর্তে তোমার কি বক্তব্য? হালিমায় কয় দেখে নাই, আমিনায়ও কয় দেখে নাই, আমার দোস্তের মতো সুন্দর কোন মানুষ তারা দুইজনে দেখে নাই, তুমি দেখছো নি? জিবরাইল আমিন বর্ণনা করেন, তামাম পৃথিবী সমস্ত মানুষগুলো তো আমার দেখা, কিন্তু আমি জীবনে কোনোদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো এত সুন্দর মানুষ সৃষ্টি আমিও দেখি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কোন, জিবরাইল হালিমায় কয় দেখছেন না, আমিনায় কয় দেখছে না, তুমিও কেউ দেখছো না, এর দ্বারাই চূড়ান্ত ফয়সালা হয় না। আমি আল্লাহর ঘোষণাটা এবার শোনো। তোমাদের কথার দ্বারাই বোঝা যায় দেখছি না থাকতেও পারে, দেখছি না থাকতেও পারে, তবে আমার কথাটা এবার শোনো। জিবরাইল রে, তোমরা কান পেতে শুনে রাখো, তামাম দুনিয়ার মাখলুক গুলো বানাইছি আমি আল্লাহ। আমি আল্লাহ আমার দোস্তের চাইতে সুন্দর করে কোনো বস্তু বানাই নাই। বানাইছি না এত সুন্দর করে। বুনি আদর করবে না কেন? বোন ছাগল রাখালি যাইব, মার কাছে কয়, মা ভাই মুহাম্মদের সাথে লইয়া যাই। বলেন নে, দেখি সাবধান আমার মুহাম্মাদের কিছু যেন না হয়। সাথে লইয়া গেছে, পাহাড়ের তলদেশে ছাগল রাখালি করে। ওই সময় আপনার আমার নবীর বয়স 4 বছর। হঠাৎ তাকায় দেখে আসমান থেকে সাদা পোশাক পরিহিত একজন লোক। যেই লোকটা কোনোদিন এই জমিনে বিচরণ করেন নাই, এই মেয়েটাই ওই শহরে কোনোদিন, গ্রামে কোনোদিন, রাস্তাঘাটে কোনোদিন দেখে নেই। হঠাৎ করে নামছে, আপনার আমার পয়গম্বরের সামনে হাজির।
4 বছরের শিশু মুহাম্মদকে জমিনের উপরে ফেলায় দিয়েছে। জমিনের উপরে শুয়াইয়া ওপেন হার্ট সার্জারি, একদম সোজা বুক থেকে গলার নিচ থেকে নাভি পর্যন্ত টান দিয়ে মেলায় ফেলছে। কোন বর্ণনায় জান্নাত থেকে একটা চাকু নিয়ে আইসা, বাটি নিয়ে আইসা পুরা ওপেন হার্ট সার্জারি চাকু দিয়ে ছিঁড়ে ফেলছে। উনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার। কিন্তু হালিমার মেয়ে তো চিনে নাই যে উনি জিবরাইল। চিল্লায় রওনা দিছে, মাগো ও মা, কে জানি আইসা মুহাম্মদকে জমিনে ফেলায়া ছুরি দিয়া বুক ছিঁড়ে ফেলছে গো। হালিমা পাগলের মতো দৌড়ায় কান্দে, পাহাড়ের দিকে যাইতেছেন আর কান্দতেছেন, হায়রে এতিম শিশু মুহাম্মদ, এই মুহাম্মদ রে কে মারলো, কে রে? তুমি দৌড়ায় গেছেন, গিয়া দেখেন নবীজি ওই জায়গাতে উনি দাঁড়ায় আছেন। হালিমাতু সাদিয়া গিয়া জড়ায়া ধরছেন, বাবা কি হয়েছে তোমার? ওই সময় আল্লাহর রাসূল একটু ভয়ে কাঁপতেছিলেন। বাবা তোমার কি হয়েছে? দেখি কোনো দাগ দুগ আছেনি? না, কোনো আঘাতের দাগ নাই। ছোটবেলায় একবার ওপেন হার্ট সার্জারি করাইছেন, এটাকে শক্তে সাদার বলে। এই জন্য করাইছেন 4 বছরের পর থেকে বাচ্চাদের খেলাধুলার প্রতি একটা লোভ জাগে। আল্লাহ রাব্বুল আলামিন ওনার দুস্থকে রাহমাতুল লিল আলামিন করে পাঠাইছেন। খেলার মোহাব্বত এই দিলে থাকবে না, এই দিলের ভিতরে থাকবে শুধু আল্লাহর মোহাব্বত। সিনা পরিষ্কার করা আছে। হালিমাতু সাদিয়া ভয় পাইতেছেন, সারা রাত ঘুমান নাই, সকালে উঠেই রওনা দিয়েছেন মক্কার দিকে লইয়া। আমিনা নেও তুলে গেলাম। আমিনা মারা গেলেন 6 বছরের সময়, দাদার তত্ত্বাবধানে রইলেন। দাদা মারা গেলেন 8 বছরের সময়, চলে গেলেন চাচার তত্ত্বাবধানে। লম্বা ইতিহাস। 12 বছর যখন বয়স হয়ে গেছে, চাচাও নিয়ে গেছেন খাদিজাতুল কুবরার কাছে। ও খাদিজা, আপনি ধনী মানুষ, কত কর্মচারী আপনি নিয়োগ দেন, ছাগল রাখালি করান। আমার ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তারে আপনি রাইখা দেন, কয়েকটা ছাগল তার বন্টনে দিয়ে দেন, রাখালি করবে, আপনার বাড়িতে থাকবে, খাইবে। যদি পারেন কিছু বেতন দিবেন, কাপড় চোপড় দিবেন, তারে দেখশুন করবেন। চাকরি দিয়ে দিলেন খাদিজাতুল কুবরার বাড়িতে। খাদিজা থেকে ছিলেন তখনকার সময়ের আরব বিশ্বের 5 নম্বর ধনী। কয় নম্বর? 5 নম্বর। কিছু ছাগল বকরি ভেড়া ওনার আন্ডারে দিলেন। হঠাৎ করে মাস 1.5 পরে অন্যান্য রাখালরা আইসা খাদিজার কাছে আপনার আমার নবীর বিরুদ্ধে নালিশ দিল। কি নালিশ? ও মালকিন, মুহাম্মদ নামক যেই শিশু, যেই ছেলেটা আসছে আমাদের সাথী ভাই, তার আন্ডারে যেই ছাগল কাশিগুলো লইয়া যায়, বড় আজীব, ঘাস খাওয়ায় না। মুহাম্মদ যেখানে বসে থাকে পাহাড়ের সাথে হেলান দিয়া তার বন্টনের সমস্ত কাশিগুলো তারে ঘিরে রেখে বসে থাকে, ঘাস খায়। সমস্ত খাসি বকরি বেড়া জমিনের ঘাসে মুখ লাগায় না, সবগুলো মুহাম্মদকে নিয়ে ঘিরে বসে থাকে। এইভাবে যদি চলতে থাকে কাশিগুলো তো স্বাস্থ্যহারা হয়ে যায়। খাদিজাতুল কুবরা গভীর রজনীতে সবাই যখন ঘুমায়া যায়, রাতের বেলায় উনি ইনকিয়ারের জন্য বেরোইলেন, দেখশুন করার জন্য। মুহাম্মাদের বকরা বকরিগুলো যেখানে থাকে ওই ঘরের ভিতরে গিয়া ঢুকলেন। আশ্চর্য ব্যাপার, বকরি বেড়ার ঘরের ভিতরে ঢুকলে ওদের পেশাবের একটা দুর্গন্ধ আছে না নাই? কিন্তু মুহাম্মাদের যেই বকরি বেড়াগুলো যেই ঘরের ভিতরে ঢুকছে এমন কোনো দুর্গন্ধ আসে না, বরং কেন জানি গো একটা শান্তির বাতাস এই রুমে বিরাজ করে। প্রত্যেকটা ছাগলের চেহারার দিকে তাকায় দেখে কেন মায়া মায়া লাগে।
কি খায়, কি যেন খায়, যে ছাগলগুলো নবীজিকে দেই খায়, তাদের পেটের খিদা নিবারণ হইয়া যায়, তৃপ্ত হইয়া যায়। অনেক সাহাবী ছিলেন নবীজির চেহারা মুবারক দেখে ক্ষুধা নিবারণ হয়ে যেত। এতিম অবস্থায় আপনাকে আমি অভিভাবক দিলাম, আপনি গরিব ছিলেন, আপনারে ধনী বানায় দিছি, খাদিজার সাথে বিবাহ পড়ায়। সিরিয়া থেকে ব্যবসা করে আসতেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, ছাদের উপর থেকে পাহাড়ের টিলার থেকে তাকায়া তাকায়া দেখতেন মাঝে মাঝে মুহাম্মদ যেইখানে বসা থাকেন খোলা আকাশের নিচে, সূর্যের আলো মুহাম্মাদের মাথার উপরে পড়ে না, আসমানের মেঘ মালায় এসে ওনারে ছায়া দেয়। খেজুর গাছের তল দিয়ে যদি যাইতেন, গাছগুলো ঝুইকা গিয়ে নবীজিকে ছায়া দিত। এই দৃশ্যগুলো খাদিজায় দেখতেন। হঠাৎ একদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নিজের থেকে প্রস্তাব দিলেন, ও মুহাম্মদ, আমাকে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ করে খেদমত করার সুযোগ করে দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই প্রস্তাব আমার চাচার কাছে দিতে হবে। যেই চাচায় দিয়ে গেছিলেন তখন আবু তালেব, আল্লাহর রাসূলের বিবাহ খুতবাটাও করেছিলেন আবু তালেবের তখনকার রেওয়াজ অনুযায়ী। এই খুতবায় তিনি বর্ণনা করেছিলেন, খাদিজা তুমি দনের দিকে দনী, আর আমার ভাতিজা নীতি আদর্শের দিকে দনী। আমার ভাতিজা এমন একজন নীতিবান মানুষ, খাদিজা তুমি দনী হইতে পারো, কিন্তু আমার ভাতিজার মতো আদর্শবান লোক পৃথিবীর কোথাও পাইবা না। সকলের উপস্থিতিতে বিবাহ শাদী হয়ে গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিয়ের রাত্রিতেই নবীজির সামনে গিয়া বলেন, মুহাম্মদ, আজ থেকে আমি খাদিজার সমস্ত সম্পত্তি আপনার পায়ে দান করে দিলাম। আরব বিশ্বের 5 নাম্বার দুনিয়া ছিল খাদিজা। এখন কেলা কথা বুঝে আসতেছে? ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরিব ছিলেন, আমি ধনী বানাইছি। ধনী বানাইছেন কে? আপনি যখন এতিম ছিলেন, আপনার এতিম অবস্থায় পায়া জায়গায় জায়গায় অভিভাবক আমি আল্লাহ মিলাইয়া দিছি। আপনি গরিব ছিলেন, আমি ধনী বানাইছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, শরীয়তের আকল আপনার ছিল না, আমি আল্লাহ আপনারে আকল দান করেছি, বুদ্ধি দান করেছি, ইলম দান করেছি। বিশ্বনবী আরবের পরিস্থিতি দেখে পেরেশান থাকতেন, এদেরকে কিভাবে আলোর পথ দেখানো যায়, কিভাবে আলোর পথ দেখানো যায়, এই চিন্তায় তিনি ধ্যানমগ্ন থাকতেন, পেরেশান থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা করে দিয়েছেন। যেই পাহাড়ের মধ্যে উনি ধ্যানমগ্ন ছিলেন, ওই পাহাড় থেকে ডাক, পাহাড় থেকে আওয়াজ আসছে, মুহাম্মদ আপনি আসেন, আমার মধ্যে ধ্যানমগ্ন হইয়া যান, আল্লাহ আপনার রাস্তা সহজ করে দিবেন। কেমন সহজ করেছেন? কেমন বুদ্ধি আল্লাহ নবীজির মাথায় আগের থেকেই দান করেছিলেন, কেমন ভাবে বুদ্ধি, সামাজিক বুদ্ধি নবীজির মাথায় আল্লাহ কেমন দিয়েছেন। আরবের মধ্যে 4টা ছিল বড় বড় গোষ্ঠী। বিশ্বনবী নবুয়তের 5 বছর আগে, নবীজির বয়স যখন 35 বছর, তখন খানায় কাবার সংস্কারের কাজ হয়েছিল। হাজরে আসওয়াদ যেই কালো পাথরটা, ওই কালো পাথরটা কোন গোষ্ঠীর লোকেরা জায়গার থেকে স্থানান্তরিত করবে, এই বরকত কোন গোষ্ঠীর লোকেরা নিবে, এই নিয়ে ঠেলাঠেলি শুরু হয়ে যায়, ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হলো, আমাদের ভিতরে মারামারি করে লাভ নাই, আমরা একটা সিদ্ধান্তে পৌঁছে যাই। কি সিদ্ধান্ত? আগামীকাল ভোরবেলায় সর্বপ্রথম যেই ব্যক্তি খানায় কাবায় আসবে, সে যে ফয়সালা দিবে তার ফয়সালা আমরা মেনে নিব। বলে ঠিক আছে, আগামীকাল সকালবেলা পর্যন্ত অপেক্ষা করো। ভোরবেলায় দেখা গেল সর্বপ্রথম নবীজির যে অভ্যাস, ঘুম থেকে উঠেই কাবা করে যাইতেন, ঘুম থেকে উঠেই কাবা করে যাইতেন। সবার আগেই দেখা যায় আল আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই খুশি, মুহাম্মদ তুমি যা কইবা আমরা তাই মানব।
সার গোষ্ঠী কারে রাইকা কারে খুশি করা যায়? নবীজি উনার গায়ের চাদরখানা, এই চাদরখানা 2 পল্লা করে আগে বিছাইলেন জমিন, নিজের হাত দ্বারা ওই হাজরে আসওয়াদের পাথরটা চাদরের উপরে রাখলেন। 4 গোষ্ঠীর 4 নেতারে ডাক দিলেন, আপনার 4 জন আইসা 4 কোনায় ধরেন, জায়গা মতো নিয়ে যান, আবার ওইখান থেকে জায়গায় এনে থইয়া যাইবেন, সমানভাবে আপনারা বরকত পাইলেন। আল্লাহ রব্বুল আলামিন বুঝায় দিলেন, দোস্ত আমার, এই জ্ঞান এই বুদ্ধি আপনার ছিল না, আমি আল্লাহ দিছি। গোষ্ঠীর মানুষরা খুশি টিকেই, কিন্তু আসল বরকত তো আপনার। তারা 4 গোষ্ঠীর 4 জন যে ধরছে, তারা কি পাথরে ধরছে না চাদরে ধরছে? পাথরে ধরছেন কে? সুবহানাল্লাহ। পাথরে ধরছেন নবীজি, তারা ধরছে চাদর, চাদর ধরে তারা খুশি। আসল বরকত নবীজির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোস্ত আপনি যখন এদেরকে নিয়ে পেরেশান ছিলেন, শরীয়তের রাস্তা, শরীয়তের ইলম, অজানা জ্ঞান আমি আল্লাহ আপনারে দিলাম। 1 নাম্বার, আপনাকে ভুলি নাই, মানুষ আপনারে কষ্ট দিয়েছে, এই জন্য পুরস্কার দিলাম। এরপরে আল্লাহ জিজ্ঞাসা করেন, আপনি কি এতিম ছিলেন? ছিলেন না? এতিম ছিলেন, আমি ওই দিনও আপনারে বলি নাই। আপনি গরিব ছিলেন, ধনী বানাইছি। পথ হারা ছিলেন, পথ দেখাইছি। পথ হারা বলতে বিশ্বনবী জীবনে কখনো স্লিপ কেটেও কখনো ভুল করেন নাই। শরীয়তের পথ ছিল না ওনার কাছে, আল্লাহ দান করেছে। এবার আল্লাহ পাক বলেন, দোস্ত আপনাকে যে এতগুলো নিয়ামত দিলাম, সুতরাং আপনি এই নিয়ামতগুলো নিয়ে আপনি এবং আপনার উম্মতদেরকে আমি কিছু সবক দিচ্ছি, এই সবকগুলো পালন করবেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি এবং আপনার উম্মত কখনো এতিমদেরকে ধমক দিবেন না, এতিমের প্রতি কঠোর হবেন না। আজকাল সুযোগ পাইলে এতিমের মাল খাইতে চায়। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আল্লাহর রাস্তে কেউ চাইলে ফেরত দিবেন না। ধনীদের মালের মধ্যে গরিবেরও অংশ আছে। এরপরে আল্লাহ যারে যেই নিয়ামত দেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা, আমলের মাধ্যমে, কথার মাধ্যমে। দোস্ত আপনারা আমি নিয়ামত দিছি, আপনি হাদিস বর্ণনা করেন, যেই ইলম দিলাম এই ইলম বর্ণনা করেন, আপনার উম্মতদেরকে জানায়া দিবেন। আলেমরা যেন তাদের ইলম বর্ণনা করে, ধনীরা যেন তাদের ধন সম্পদ দ্বারা ভালো আচরণ করে। যারে যেই নিয়ামত আমি দান করি, এই নিয়ামতের শুকরিয়া যেন আদায় করে। শুকরিয়া আদায়ের পদ্ধতি 2টা, একটা হইল কওলি আর একটা ফিইলি। জবানের মাধ্যমে শুকরিয়া আদায় করা, আচরণের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে শুকরিয়া আদায়। যারে যেই পদ আল্লাহ দিলেন, এই পদের দায়িত্ব পালন করার মাধ্যমে শুকরিয়া আদায় করা। এরপরে আল্লাহ পাক 3টা প্রশ্নের উত্তর শিখায় দিয়েছেন। এই সূরা খানা আলোচনা করার পরে 1 নাম্বার প্রশ্নের উত্তর দিছেন, কোন মানুষটা সূর্য উদিত স্থান থেকে অস্তমিত স্থান পর্যন্ত নিজের চোখে দেখছিল? এই লোকটার নাম যুলকারনাইন। লোকটার নাম বাদশাহ যুলকারনাইন। আল্লাহ ওনাকে এমন তৌফিক দান করেছিলেন, একটা মুজিজার ঘোড়া দান করেছিলেন ওনাকে। এই ঘোড়ায় ছড়ে যুলকারনাইন চাবুক মারতেন, প্রতিটা কদমে মাঝে মাঝে 12,000 মাইল করে যেত। কুদরতি ঘোড়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে দেখাইছিলেন। কত যুবক তারা গর্তের ভিতরে কতদিন একটানা ঘুমাইয়া ছিল। আল্লাহ বলেন তারা একটানা 300 বছর, অতিরিক্ত আরো 9 বছর ঘুমাইয়াছিলেন। 300 বছর, অতিরিক্ত আরো 9 বছর। এই অতিরিক্ত 9 বছরটা কেন বললেন? তার কারণ হলো, ওই যে আবু জেহেল পাঠাইছে একদলের কাছে উত্তরান্ত, মনে আসেনি? তৌরাত ইনজিলের আলেমদের কাছে। তৌরাত এবং ইনজিলের আলেম উলামারা তারা বর্ষ গণনা করে সূর্যের হিসাবে, আর আপনি উত্তর দিবেন চাঁদের হিসাবে মিলবে না।
গন্ডগোল হবে। এই জন্য আপনি দুটা বইলা দেন। তারা চন্দ্রের হিসাবে হিসাব করবে না, সূর্যের হিসাবে করবে। ইংরেজি মাস, সূর্যের হিসাবেরটা কি? ইংরেজি মাস। আর ইংরেজি মাস 28 আছে, ফেব্রুয়ারি 29 আছে, 30 আছে, 31 আছে। আর আরবি মাস চাঁদের হিসাব, হয়তো 29 নইলে 30, 28 নাই, 33 নাই, বেশ কম আছে না? বেশ কম হয়ে যাবে। সুতরাং আপনি এমনভাবে উত্তরটা দেন তারা ওইখান থেকে উত্তর নিয়ে আসলে যেন আপনার তাকে বাতিল করার কোনো সুযোগ না পায়। রূহ সম্পর্কে তারা প্রশ্ন করেছে, আপনি শুধু এতটুকুন বলেন যে ওরা নিজের রূহ নিজে দেখে না, নিজের চোখ নিজে দেখে না, রূহ ব্যাপারে কি জানবো, কি বুঝবো? ওদের তো ইমানেই নাই। শুধু এতটুকুন বলে দেন, এই দুনিয়ার চক্ষু দিয়ে রূহ দেখা যায় না, রূহ আল্লাহর একটা হুকুম মাত্র।